বন্ধু তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে। তোমাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। অনেক দিন পর তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো কি ভিডিও সেটা নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। তো সকাল সকাল দেখো কাজ সেরে বেরিয়ে পড়ছি। সকাল সকাল কাজ সেরে বেরিয়ে পড়েছি। আর এই যে তোমাদের দাদা একটু রোড অব্দি এগিয়ে দেবে, যেহেতু আজকে শনিবার, তো সেই কারণে ও যেতে পারবে না। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সাথে থাকো। বন্ধুরা চলে এসেছি স্কুলে এক বন্ধুর কাছে। তো সেই যে কলা পাতা পেটো এগুলো লাগে না কাজে, তো সেইগুলো একটু জোগাড় করে রেখেছিল সুবিধার জন্য আমার। এখন আজকাল এই সব জিনিসগুলো না পাওয়া যায় না। বাবা ভোলেনাথের মন্দিরে একটু প্রণাম করে নিলাম, যেহেতু আমাকে মন্দিরে উঠতে নেই কাজ হওয়ার আগে। তো প্রণাম করে নিই। দেখো বাপের বাড়ির উদ্দেশ্যে আমরা টোটোতে উঠে পড়েছি। এই যে রওনা দিচ্ছি। তো চলো যাওয়া যাক। মা বেটাই যে দুজনে বসে রয়েছি। তো এই যেতে যেতে বেশ কয়েকটা কথা আমরা বলেও নিলাম যে গিয়ে অনেকগুলো কাজই আছে। তারপরেই দেখো এখানে নেবে, এই যে বাপির সাথে দেখা হয়ে গেছে। বাপি একটু মিষ্টি নিতে বেরিয়েছিল। তো এখানে দাদু নাতিতে একসঙ্গে যাবে বাজারের দিকে, আর আমি চলে যাব বাড়িতে, মানে বাপের বাড়িতে। ওরা এসছে অনেকটা পরে, আমি ততক্ষণে অনেকটা কাজ সেরেছি এসে। আর অনেকটা জল জমেছে বন্ধুরা এখানে। তো দেখো কাজটা সেরে তোর বোনও এসে গেছে। তো এখানে বাপি আনাজ করছে, আর আমি এই যে একটু ময়দাটা মেখে নিচ্ছি, যতটা কাজ আর কি এগোনো যায়, যেহেতু এইসব কাজ বেলাতেই হয়। মোটামুটি 12টা-1টার আগে তো হয় না। আর বোন একটু রচা করে খাওয়াচ্ছে, আজকে দুধ চা খাবো না সকালবেলায়। রান্নার দিকটা বোনই সামাল দিচ্ছে পুরোটাই। এই যেখানে আলুর দমটা দেখো পুরোপুরি হয়েই এসেছে। আর এই যে বেসিনে একটু করে বাসন ধুচ্ছে, যতটা পারছে একটু করে করছে। আর ছেলে অনেকগুলো বাজারে কাজ ছিল, সেইগুলো মিটিয়েই যান। বন্ধুরা মুখ হাতটা এই যে ধুয়ে নেবে, একটু কাজ আছে দেখছো, দেখাচ্ছে আবার তোমাদের। তো যাই হোক, এই দেখো এখানে দিদাকে চন্দনের ফোঁটা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এরপর আমি কাজে বসবো। তো একটুখানি ভিডিওটা দেখতে থাকো। জল হচ্ছিল বলে তখন মনে করিনি। এটা ভাত, এটা ভাত পারি কেন ভাত? আসন নির্দিষ্ট ঋষি সুতরাং ছন্দ পূর্ণ দেবতা আসন উপবেশন। তো বন্ধুরা কাজে বসেছি আমি, আর ওইদিকে হচ্ছে হোম হচ্ছে, দুটো ঘরে মিলিয়ে কাজ হচ্ছে। তো এদিকটা দেখো একবার এদিকে একবার ওদিক করে এরকম ঘুরে ঘুরে বসতে হয়। তো মায়ের দিকে আবার ঘুরে বসছি। এখনও কাজ প্রায় অনেকটাই বাকি আছে বন্ধুরা। তো চলো কাজটা ভালোভাবে সারি, তোমরাও আশীর্বাদ করো যেন আমি মায়ের কাজটা খুব ভালো করে করতে পারি। জননী জন্মভূমি সর্বাদপি জন্মতি মাতৃশরণ বিরলায় কামনা করি। বোন একটু ধূপবাতি দেখিয়ে দিল মাকে, আর এখানে ভাইকে দিয়ে একটা ভুজি দেওয়ার কাজ চলছে। মায়ের কাজে তার 3 সন্তানই থাকবে, তবেই মায়ের কাজটা
ভালোভাবে হবে, মায়ের আত্মা শান্তি পাবে। এবার তোমরা অনেকেই ভাববে যে ভাই আছে আমি কেন কাজে বসেছি, কারণ হচ্ছে ভাই ঠিকঠাকভাবে নিয়ম করতে পারে না, সেই জন্য কাজটা আমাকেই করতে হয়েছে, এই হচ্ছে কারণ। আর এদিকে মাসি তার দিদিকে চা দিতে এসেছে, তো খুবই কষ্ট হচ্ছিল এই জায়গাটায়, কাঁদছিল মাসি আর এবারেই বলছে দিদি তুই কোথায় গেলি, চলে আয় না রে দিদি চলে আয়। তো সত্যি এইসব জায়গাগুলো বলে মুখে বলে হয়তো বন্ধুরা প্রকাশ করতে পারবো না যে কতটা কষ্টে। যাই হোক, তো চাটা তার দিদিকে সে দিল, তার মনের কোথাও একটা শান্তি পেল। তারপর দেখো সব শেষে কাজ শেষ হলো, 1 বছরের মায়ের বাৎসরিক কাজটা সম্পূর্ণ হলো। দেখো সাথে ভাইও আছে, যেগুলো অনেক কিছু ওই কলা পাতা এটা ওটা থাকে, দেখো কত প্যাকেট সেইগুলো ভাই হাতে ধরেছে। আর এবারে আরও ভালো লাগছে বোনও সাথে আছে, আগেরবার ওর বেবি অনেকটাই ছোট ছিল কারণে আমার সাথে ও আসতে পারেনি, তো এবারে এসেছে। আর দেখো আমাকে ধরেও আছে, মাসি এসেছে সাথে, মেসো সকলেই আছে, মামার ছেলে আছে। যাই হোক দেখো কাজটা খুব ভালোভাবেই কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবার আমি চান টান সেরে নিয়ে তারপরে একটু ফ্রেশ হব। আর এইদিকে দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা 6:30 বেজে গেছে। এদেরও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সব খেতে বসেছে, তোমাদের সেটাই একটুখানি দেখিয়ে দিলাম। দেখো খাটের মধ্যে সবাই একসাথে খেতে বসেছে। পরিস্থিতি যেমনই থাকুক না কেন সবাই একসাথে খেতে বসলে বন্ধুরা বেশ ভালোই লাগে। আর আমি দেখো এই ফ্রেশ হয়েছি, এবারে চুলটা একটু আঁচড়ে নেব, তারপরে হচ্ছে একটু চা খাবো। চলো বোন কি রান্না করেছে তোমাদের সেটা দেখিয়ে দিই। করেছে এখানে লুচি আর হচ্ছে একটু চানা পনির করেছে, চানা পনিরটা অনেকটাই পরিমাণ করেছে। তো তার সাথে ছিল এই দেখো আলুর দম, আলু কষা ছিল শুকনো শুকনো, আর এই আলু কষার সাথে রয়েছে অল্প করে একটু এই যে চাটনি করে নিয়েছি। তো ঘরোয়াই রান্না হয়েছে এগুলো। তো তারপরে আছে সাথে একটু মিষ্টি আনা হয়েছে। ওই সন্ধ্যার দিক করে ননদ এসেছিল, ননদের সঙ্গে বসে বসে কথা বলছে, দুজনে একসাথেই চা খেলাম। আর এদিকে তোমাদের দাদাও চলে এসেছে, বাপির সাথে কথা বলছে। বর্ষা বাদলের দিন আর দেরি করবে না, এই যে মামি মাসির আবার বেরিয়ে পড়ছে। অন্ধকার হ্যাঁ, ওই দেখ দেখ দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে তোমার দিদি খুব খুশি, সবাই এসছো। আচ্ছা সাবধান হয়ে যাবে, হ্যাঁ কাঁদুনি। যাবো একদিন পরীক্ষা হয়ে গেলে ছেলে না, রিঙ্কি ছেলে একদিন যাবো, ও আমি সব যাবো। হ্যাঁ হ্যাঁ যাবো পুজোর পরে। এ জল এসছে, হ্যাঁ দিকে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, ভগ্নিপথ বোনকে নিতে এসেছে, আর আমরাও অনেকটা রাতে বেরিয়ে পড়েছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।